कमरहट्टी सागर दत्त मेडिकल कॉलेज अस्पताल में 116 कैजुअल काम करने वाले ग्रुप डी स्टाफ को 1 अप्रैल से हटाए जाने के नोटिस लगाने पर हुआ बड़ा बवाल। एहतजाजी मुजाहरा और सुपरिटेंडेंट का घेराव। 2 साल कबल कोरोना काल के वक्त कमरहट्टी सागर दत्त मेडिकल अस्पताल में 116 अफराद को कैजुअल ग्रुप स्टाफ के हैसियत से मुलाजमत दी गई। अचानक महकमा अस्पताल के जानिब से 2 दिन कबल कैजुअल स्टाफ को 11 अप्रैल से हटाने जाने की नोटिस दी गई, जिसकी खबर सुनते ही कैजुअल स्टाफ ने अस्पताल के सुपरिटेंडेंट का घेराव किया। अचानक हटाए जाने के खिलाफ एहतजाजी मुजाहरा। नुमाइंदा एकरा उर्दू न्यूज़ शेख सैफुल्लाह की रिपोर्ट। আমি গভর্নমেন্ট অর্ডারগুলোর কথা আপনাকে বলি, আগে শুনে নিন। ওটা আমার গভর্নমেন্ট অর্ডার সব আমার কাছে আছে, সব কপি দিয়ে দেবো না পরে, ঠিক আছে? যা যা অর্ডার ছিল গভর্নমেন্টের সব অর্ডার আমার কাছে আছে, আমি কপি দিয়ে দেবো। অর্ডারে বলা ছিল যে এই লোকগুলোকে টেম্পোরারি দেওয়া হলো যে জায়গায় যেমন মেডিকেল কলেজ রয়েছে, যেমন আমাদের এখানে রয়েছে, যেমন রাজারহাটে সিএনসিআইতে রয়েছে, এরকম জায়গায় জায়গায় কোভিড টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট হয়েছে। তারপরে আমরা আবার স্বাস্থ্যকে লিখতাম যে এখন কোভিড আছে, আমার সার্ভিস বারো হবে না, আমার দ্বিতীয় যে যা আছে সেটা আরও। সানা মেডিকেল হল, 10% discount on every medicine. Oxygen cylinder also available. কেন, কি কারণে, কি দাবিতে? দাবি আমাদের হচ্ছে, আমাদেরকে যখন কোভিড সিচুয়েশন ছিল তখন আমাদেরকে চাকরি দেওয়া হয়েছে। যখন কেউ বের হতো না বাড়ি থেকে, সবাই বাড়িতে থাকতো, আমরা নিজের হাত দিয়ে প্রাণ হাতে নিয়ে আমরা কাজ করেছি। এখন আমাদেরকে বলা হচ্ছে আপনারা বসে যান, আপনাদের দরকার নেই। এইটা তো হয় না দাদা। যখন আমরা সব কিছু দিয়েছি, 2 বছর ধরে আমরা কোভিডে কাজ করেছি, মানুষকে 116 জন আমরা আছি। তার মধ্যে এখন স্যার আমাদেরকে বলছেন একটাই কথা, এজেন্সিকে বলা হয়েছিল। আমি জানি না কি বলা হয়েছিল, এজেন্সি এমএসবিপি বসে কথা বলে, কিন্তু আমার কাছে যা অর্ডার লেটার আমাদেরকে দিয়েছেন তার মধ্যে ভালোভাবে আপনারা দেখে নেন কি লেখা আছে। দ্য হসপিটাল অথরাইজ শল সাবমিট এনি প্রপোজাল ফর ফার্দার মডিফিকেশন ইফ এনি এজ মাইট বি রিকোয়ার্ড ইন ভিউ অফ দ্য প্রিভেইলিং গ্রাউন্ড সিচুয়েশন। যদি হসপিটাল চায় তাহলে প্রপোজাল দিতে পারে গ্রাউন্ড সিচুয়েশন দেখে। আর তারপরে হচ্ছে রিকোয়ারমেন্ট লিস্ট আমার কাছে ওটাও রয়েছে, যার মধ্যে 19খানা, যখন থেকে আমরা ঢুকেছি 19খানা নতুন ডিপার্টমেন্ট হয়েছে, তার মধ্যে 100 জন, আমরা নতুন 100 জন কাজ করছি। এইগুলো তো হসপিটাল বন্ধ করছি না, তাহলে তো রিকোয়ারমেন্ট আছেই। তাহলে স্যার কেন রিকোয়ারমেন্ট দিলেন না, কেন প্রপোজাল দিলেন না? আমি কথা এটাই বলতে চাইছি। আর আমাদের এই কাজটা ফিরবে যতক্ষণ না থাকে, তাহলে আমরা আন্দোলনে স্ট্রাইকে থাকবো। আপনার নামটা বলুন। নাদিম আক্তার। করতে আসছে, সিটি স্ক্যান করতে আসছে, তাদেরকে ফিরে যেতে হচ্ছে মুমূর্ষু রোগীদেরকে। আন্দোলন কখনোই মুমূর্ষু রোগীদের বিরুদ্ধে, মানে তাদের অসুবিধা করে করা উচিত নয়। আন্দোলন অবশ্যই করতে পারেন, ওনারা ওনাদের বক্তব্য একবার একটা পিটিশন আকারে লিখিত দিয়েছেন, আমরা সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তৎক্ষণাৎ সেটা ফরওয়ার্ড করে তাদের কাছ থেকে আমরা ফিডব্যাক জানতে চেয়েছি। ওনারা আজকেও যেমন আমি কথা বললাম, যারা আন্দোলন করছেন ওনাদের সঙ্গে কথা বললাম যে আপনাদের যা বক্তব্য লিখিত আকারে আমাদেরকে দিন, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সেটা পাঠাবো, কিন্তু আপনারা হাসপাতালের স্বাভাবিক পরিষেবাগুলো বিঘ্নিত যাতে না হয় সেটাও আপনারা দেখুন, এটা আমরা অনুরোধ জানিয়েছি। তাহলে কি শুধুমাত্র কোভিড পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে বলেই কি এরা কর্মহীন হয়ে পড়ছে? কোভিড পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কোভিড ওয়ারিয়ার বা এই ধরনের কিছু নিয়োগ স্বাস্থ্য দপ্তর করেছিল সেই সময়। স্বাস্থ্য দপ্তর ডিরেক্ট করেনি, আবারও বলছি, এটা কোনোভাবেই ডিরেক্ট নয়, এটা এক্সিস্টিং এজেন্সিকে বলা হয়েছিল তুমি এক্সট্রা ম্যান পাওয়ার দাও। যারা আমাদের এখানে কাজ করে, কর্মবন্ধু বা স্ক্যাভেঞ্জিং এজেন্ট হিসেবে কাজ করে, তারা কিন্তু সবটাই এই মুহূর্তে এই এজেন্সির মাধ্যমে নিয়োজিত। তারা এজেন্সির কর্মী, তারা কিন্তু স্বাস্থ্য দপ্তরের কর্মী নয়। স্বাস্থ্য দপ্তর তাদেরকে, এজেন্সিকে পয়সা দেয়, পেমেন্ট করে, এজেন্সি এদেরকে মাইনে দেয়। স্বাস্থ্য দপ্তর কিন্তু ডিরেক্ট মাইনে কাউকে দেয় না, ফলে সেই অর্থে স্বাস্থ্য দপ্তরের কর্মী কিন্তু এরা নয়। এই বিষয়টা কি স্বাস্থ্য দপ্তরকে জানানো হয়েছিল? হ্যাঁ, তারা কি
ফাইলের মাধ্যমে ও যে পিটিশনটা যেটা দিয়েছিল আমরা পাঠিয়ে দিয়েছি। স্বাস্থ্য দপ্তর যে কোনো জানেন, যে কোনো দপ্তর চালাতে গেলে এটা তো একজন ব্যক্তির ডিসিশন হয় না, ফাইল একজনের কাছ থেকে আরেকজন যায়, সে তার বক্তব্য দেয়, আরেকজনের বক্তব্য দেয়। যেমন গতকাল অবধি আমরা জানতাম এখন মানে ফাইল হয়তো ডিরেক্টর অফ হেলথ সার্ভিসেসের কাছে এখন গেছে, উনি ওনার মূল্যবান বক্তব্য দিয়ে ওনার নেক্সট পরবর্তী যে স্টেপ আছে তার কাছে পাঠাবেন। এই মাধ্যমে একটা ডিসিশন আসে, কিন্তু ফাইল সেই অর্থে চলছে এখন। যারা আন্দোলন চালাচ্ছিলেন তাদের দাবি ছিল তারা পরিষেবা বন্ধ না রেখে আন্দোলন চালাচ্ছেন, কিন্তু আমরা নিচে দেখলাম প্রচুর মানুষ অসুস্থ হয়ে পড়েছেন, সকাল থেকে তারা পরিষেবা পাচ্ছেন না। সেই বিষয়ে- আমিও আন্দোলনকারীদের সঙ্গে এইমাত্র প্রায় মিনিট 15 কথা বললাম সবার মাঝে গিয়ে। ওনাদেরকে সেটাই আমিও অনুরোধ জানালাম যে আপনারা আন্দোলন করুন, শান্তিপূর্ণভাবে কোথাও একটা বসে আন্দোলন করুন, কিন্তু পরিষেবাগুলো বিঘ্নিত না করে। কারণ পরিষেবা বিঘ্নিত হলে কি হয়, যে কোনো সময় তাদের ওদের এগেনস্টে চলে যায় না। যেই আন্দোলন করুন, পরিষেবা কখনোই বন্ধ করা উচিত নয়। দূর দূরান্ত থেকে লোক আসছে হাসপাতালে পরিষেবা নিতে, তাদের অসুবিধা করে কখনো